আমরা দেশ কয়টা টেহা মসজিদও দিলে হেতারান্না মসজিদের সভাপতি বানাই দেয়। সারা জীবন ঘুষ খাইতে খাইতে ওষুধবে তামা তামা করে লাইছে, ফাইলটাই খাইয়ে ফাইল দি বাড়াইয়া এই খাওয়ানোর তে বাহির রাখছে। হাতে রিটায়ার্ড করে সেটা আইয়ে সেটা 5 লাখ টাকা মসজিদে দিছে। সকলে কয় ভাই সাহেব সভাপতি বানাই দাও। ঘুষখোর সুদখোর বাংলার কোনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কি না? কি এর সভাপতি? ঘুষখোরের আবার সভাপতি কি তারে? তাই যে সমাজ হাঁটতে পারে এটাই তো বেশি। সুদখোরের কি এর সভাপতি? আমরা দেশ যদি ওই মানুষকে যেমনি ঘৃণা করেন আপনারা, ওই সুদখোররে যদি এমনি ঘৃণা করতেন, ঘুষখোররে যদি এমনি ঘৃণা করতেন, মদখোররে যদি এমনি ঘৃণা করতেন, তাহলে বাংলাদেশে সুদখোর ঘুষখোর এই সমাজের ভিতরে জায়গা পেত না, ঠিক কিনা কম? আগে মুরব্বীরা দেখতাম, তারা কইতো আমার দাদা, আমি নিজে শুনছি, আমরা ভাই আমার এক ফুফুর লেগে বিয়ে আইছে পরে দাদা কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশের আস্তাগফিরুল্লাহ মাফছে। পুলিশের ফুতের কাছে আমার বাতিজি বিয়া দিতাম না। আমার দাদা নিজে কইছে, আমি নিজ কানে শুনছি। পুলিশরা মানুষ আগে মনে করতো যে ঘুষখোর, আর এই ঘুষখোর এর লেগে আমরা দেশে একটা কথাও চালু আছিল যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, একটা কথা চালু আছিল। এখন বদলাইতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে, ভালো হইতেছে। 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের মাথার উপরে চেপে বসেছিল, আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ওই ব্যানারে যখন আমার ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল, আমার ছাত্ররা যখন সিনা টান টান করে দাঁড়িয়ে গেল, আমার টাকায় কেনা, আমার টাকায় বেতন হয় পুলিশের, আর আমাদের টাকায় কিনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুক যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, একবার না, 2 বার না, 3 বার তাকে বুলেট মারা হলো, 1 ইঞ্চি লড়ে নাই, টান টান করে দাঁড়িয়েছিল। এটাই মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? তে যখন প্যান্ট ফিনতে বাজা স্কুলে গেছে, লগের ফলাফলে কয় কইতে কিনছ, কইতে কিনছ, সুন্দর দি কোন দোহানিরা তে আরো দিয়ে এই দোহানতে কিনে আনে। তে এই কথা কয় না রে, তুই টেহা দিয়ে এই প্যান্ট কিতা কিনে আনছ, এটা দিয়ে সাইডুকুল দিয়ে সিরা আসল জায়গাটা বাদ দিয়া তুই কি কারবার, এটা কিতা টেহা দিয়ে সিরা হাফ প্যান্ট কিনছত কে রে? এই কথাটা কোনো ফলা পাইলেও কয় না, আরো জিগায় কইতে কিনছ, ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। ক্যাশ টেহা দিয়া আমি সিরা হাফ প্যান্ট কিনতাম কে রে? ক্যাশ টেহা দিয়া আমি গোনা কিনতাম কে রে? মাগনা দিছে আমারে। এবার আমার যুবকেরা যখন প্যান্ট কিনতে যাবা, প্যান্ট কিনা পরা কিন্তু না যায়, আমি কখনোই বলি নাই। প্যান্ট আমরা ফায়জামা হইলো ফাতলা কাপড়, প্যান্ট হইলো বার কাপড়, কিন্তু তোমরা হারাম বানাইছো। প্যান্ট যদি টাকরুর উপরে হয় আর এগুলো দিয়ে ঢিলা ঢালা হয়, যদি নামাজ পড়তে কোনো অসুবিধা না হয়, তাহলে প্যান্ট পরবা 100 বার পরবা, 200-300 বার পরবা, পইরা ঘুমাই থাকবা, ফিন্দা গোসল করবা, বার হইলে আরো বালা, গরমটা শীতটা কম লাগবো। আমরা ফায়জামা আমরা শীত লাগে। আমি যদি এই লম্বা পাঞ্জাবিটার নিচে জিন্সের একটা প্যান্ট ফিন্দাই, আপনারা কেউ দেখতেন না, কিন্তু আমার প্যান্টটা আমরা ফলাফানের মতো হইতো না। আমার তো এবার ঢিল যেন রুকু দিতে সেজদা দিতে ইমাম সাহেবের উপরে দুপুরে উবুতিয়া না ফুটে আছে যেন। ওমা আমি যদি টাইট পরি, তো আমি যখন রুকুর যাই এগুলো যেন উঠো বোকা, আবার এগুলো যেন দুপুরে ফুটে ইমাম সাহেবের উপরে, ইমাম সাহেবের আবার দুপুরে মেহরাবো বাড়ি খেয়ে নেবো, তো একটা কুবাকুবি যাইতো না হেন। আমার কলজার টুকরারা, এই যুবকেরা, আরে তোরারে দিয়ে তো ভবিষ্যৎ, আমরা কি আর সারা জীবন তাহা? এই ডিসেম্বর মাসের 31 তারিখ কালুকা আমার বয়সের, এই ওয়াজের বয়স হয়েছে 34 বছর। এত বছর ছিল, এই ডিসেম্বরের মাসের 31 পর্যন্ত ছিল 33 বছর। 1 বছর পূর্তিতে আমার ওয়াজের বয়স হবে 34 বছর। বাস আমার কয় বছর? তোরারে কলজা দিয়া মায়া করি রে। তোরা আমরা মুসলমানের ফুতাইত, তোরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ফুতাইত না। তোরার গায়ের ভিতরে উমরের রক্ত, তোরার গায়ের ভিতরে আলীর রক্ত। শয়তান তোরারে বেঈমানি করায়, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? তোরার রক্ত মুসলমানের রক্ত, তোরার শিরার ভিতরে মুসলমানের রক্ত। সুতরাং তোরারে শয়তান বাইদে বাইদে বেঈমানি করায়, রক্ত বেঈমানি করে না, রক্ত কখনো বেঈমানি করে না। রক্ত আগুন লাগাই দাও, দেখবা তাকতে তাউস পুরে সারখার হয়ে যায়। 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের মাথার উপরে চেপে বসেছিল, আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে
ওই ব্যানারে যখন আমার ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল, আমার ছাত্ররা যখন সিনা টান টান করে দাঁড়িয়ে গেল, আমার টাকায় কেনা, আমার টাকায় বেতন হয় পুলিশের, আর আমাদের টাকায় কিনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুক যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, একবার না, দুইবার না, তিনবার তাকে বুলেট মারা হলো, একটা ইঞ্চি নড়ে নাই, টান টান করে দাঁড়িয়েছিল। এটাই মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং মুসলমানের ফলাফল আমরা এই আমরা কে রে ক্যাশ টাকা দিয়ে গোনা কিনে আনতাম, প্যান্টের দোকানে গিয়ে ওকে বিচাইছিল আমার এই জায়গাটা মাপ দেওয়া আগে না বিত্তে, আমার ইয়াটা পর্যন্ত সীমানাটা এটা মাপ দিয়া চাও কুদ্দুরা, প্যান্টটাও মাপ দিয়া চাও, যদি নাবি পর্যন্ত ঘুরে নেন আর সেগুলো আড্ডু টাক নুন নিচে নামলে করলাম আমি নিতাম না। দেখবি দোকানদারে এই মাল টাল সব ফেরত দিয়া কোম্পানিরে জানাইব যে এখন থেকে এইরকম প্যান্ট বানাইবেন যেন এগুলো দিয়ে নাবি ঘুরে থাকে, সেগুলো দিয়ে যেন টাক নুন নিচে না নামে, না হইলে ফলাফানি কিনতে চায় না। মুসলমানের ফলাফান বুঝ জ্বালাইছে, তোমরা যে ষড়যন্ত্র শুরু করছো কায়দা কইরা রে এতান্ডি রে এই বোতলের উফরি দিয়ে লেখা রাখছো দুধ, বোতলের উফরে দিয়ে রাখছো দুধ আর ভিতরে দিয়ে রাখছো মদ, আপনার ফলাফানে গন্ধ হইনা বুঝ জ্বালাইছে। এই বাইরে দিয়ে দুধ লে হইনা ভিতরে মদ, মুসলমান আর খাইতে রাজি, ঠিক কিনা? তাইলে দেখবো সুযোগ হয়ে যাবো গা। আর যারা প্যান্ট কিনা লাইছ অহন কিতা কর, অহন কালকা সকালবেলা দর্জি দোকানও যাইব, মাপ দিয়া সেটা টাকনুর নিচে যে দূর আছে এটা সুন্দর করে কাটিয়া সেলাই করে নিয়ে আসবা। মুসলমানের ফুতায় টাকা দিয়া গোনা করতে পারে না, ঠিক কিনা? শয়তান আমরা পিছিয়ে লাগা আসেনি রে, লাগা আসেনি। এখন কি জিতবো কি শয়তান না আমরা? জিতে যাব আমরা, হেরে যাবে শয়তান, তাইলে না মুসলমান। জিতে যাব আমরা, হেরে যাবে তাইলেই আমরা মুসলমান, ঠিক কিনা কও? শয়তানের ফাল্লাত ফেলে যদি আমরা হেরে যাই তো শয়তানরা জিততে গেছে গা, এই জিততে দেওয়া যাবে না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। কথা হইছে, আমি শেষ করলে আজান দিব, টেনশন করেন না, সব এখন নামাজ, একটু কয়েক মিনিট বসেন। আমিন কন না, ওয়াজ হইতো না, জোরে কন না, কি আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলামের পথে অটল থাকবা, টিটকারিয়া ব্যবস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথ কখনো আমি শুরুতেই বলেছিলাম ফুল বিছানো ছিল না। মুশতাক ফয়েজে আসার পরে তোমরা ফুলের তোড়া দিয়া বরণ করে নিয়েছ, অথচ মক্কায় নবীজি যখন বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মক্কার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা নবীর গায়ে পাথর মারল, টিটকারি মারল, মস্কারা করলো, জিনে ধরছে বলল, পাগল বলল। সামনে চলে আসলো হজ। সামনে কি? সামনে কি? নবী যখন, খুব খেয়াল, গভীর মনোযোগ, নবী যখন দাওয়াত দিতে আছে, দলে দলে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা কয় না? মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরের গায়ে আগুন নিভতেছে না জ্বলতাছে? সব কাফেরেরা মিল্লা এবার চিন্তা করলো সামনে তো হজ আইসা পড়তে আছে। এতদিন তো ইসলামটা ছিল মক্কায়, হজ করতে কি মক্কার মানুষ থাকে না বাইরে থেকেও যায়? বাংলাদেশে হজ করতে যায় নাকি যায় না? তৎকালীন জমানায় এত দূরেতে যাইতো না, কিন্তু পার্শ্বে যারা তায়েফ, তারপরে মদিনা, সিরিয়া, ইরাক, ইরান, এই যে পার্শ্ববর্তী দেশগুলা, সব দেশগুলা থেকে মুসলমানরা হজ, মানুষ হজ করতে আসবে।
এখন নবীজি এতদিন দাওয়াত দিয়েছে মক্কায়, ইসলামটা মক্কা। ইমাম সাহেবের উঠতে গেল এটা, হ্যাঁ আরে এদিকে আপনার কি তো সেদিকে, হ্যাঁ ফলাফল গ্রহণ করবো আপনি উঠেন। আমি তো খেয়াল করছি না, আপনি সত্যি একটা ফুটাটা কোনা খালি করে লাইছে। একজন ফলাফলে বসাও কাটাইছে, বক্তা আরেকজন আছে আর কাম পায় না বিছে। মাহফিলতে উঠানোর একটা লাইন বার করছে ইমাম সাহেব। আমিন বলো, জোরে বলো আমিন। গভীর মনোযোগ, আমি শেষের দিকে। মুসলমান, আবার সামনে হইল হজ। সামনে কি? সামনে কি? এখন হজের ভিতরে শুধু মক্কার মানুষ থাকবো না বাইরের দেশের লোক আইব? বাইরের দেশের লোক আইব। এখন তারা মিটিং বইছে কাফেরেরা সবাই মিল্লা, কিতারে এতদিন তো ইসলামটা ছিল মক্কার ভিতরে, এখন যে মোহাম্মদে বাইরের দেশের তারা যদি হজ করতে আইয়ে মদিনার একবার আরে ফাইয়া যদি বুঝাইয়া মুসলমান বানাই দেয়, তাইলে মক্কার ইসলাম চলে যাবে মদিনায়, ঠিক কিনা? এটা চিন্তার বিষয় না? এই চিন্তা সবাই মিল্লা মিটিং করছে, ফলাফাইন বুড়া যুবক। যে বুড়ার আগের রাইতে আমরা দেশ দেখছো না নির্বাচনী চেয়ারম্যানই নির্বাচন যেন হয়, বুড়ার আগের রাত ফলাফাইনে যেই মার্খা তারা বইয়া বইয়া ফাহারা দেয়, অন্য মার্খার তারা যেন টেহা লইয়া না ঢুকতে পারে। দেয়নি রে কথা, দেয়নি কিরে দেয় কে রে? কারণ এখন হেবারা টেহাওয়ালা দন্যেশ্বর বাড়ি কি কইবা না হইলে কানের ভিতরে তুলা দিয়া রাখবা, নাউজুবিল্লাহ কইতাম না। এখন হজ শেষ হইছে, খুব খেয়াল করো, হজ যখন শেষ হইছে সবাই মিল্লা মদিনার তেছে যারা আইছে তারা কয় ভাই হজের উসিলায় আইছি, এত দূরে আর আইতাম পারি না পারি, তো একটা কাম করো লও ইয়া করি, ওই ফাগল যে কইছি ফাগলটা কিন্তু চাই আছে। সুবহানাল্লাহ কইতেন না? ফাগল আইসিয়ে যহ তারা দেশ যদি হগলে কয় একটা ফাগলটা কিরকম কিন্তু চাই আছে, তো জিজ্ঞাসা হও তোমরা এলাকার যে একটা ফাগল আছে নাম দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু, তো এবার কিন্তু চাইতাম মনটা কয় এবারে বাড়ি কোনটা, তা আঙ্গুল দিয়া দেখা দিছে আম্মাজান খাদিজার বাড়ি, এই বাড়িতে থাকে এই ফাগল। এখন সবাই মিল্লা গেছে ফাগল চাইতো, বাড়ির গাড়াত দিয়া ডাক দিছে, ও কারো এর ভিতরে দেখে যে নবীজি বাড়িতে আছে। সুবহানাল্লাহ কয় না রে? নবীজিরে ফাইয়া মক্কার মদিনার মানুষগুলো কয় আপনি কি এই ব্যক্তি বাড়িছেন? আমার তো শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, আমি এই ব্যক্তি বাড়িতাম না কেড়ায় বাড়িব। আপনারা বাইত বিলে একজন ফাগল বাড়িছে নাম বিলে মোহাম্মদ, চিনেন নিয়ে বেড়ারে কদুর চাইতাম ইসলাম। নবীজি মুচকি হাসি দিয়া কয় মক্কার মানুষে যারে পাগল কয় আমি সেই পাগল। মদিনার মানুষগুলো তাকাইয়া দেখে কি সুন্দর মানুষ রে, না লম্বা না খাটো, তিনি মাঝারি আকৃতির একজন মানুষ, চুলগুলো তার হালকা হালকা কুকড়ানো ঘাড় পর্যন্ত প্রলম্বিত, তিনি চুলের মাঝে তৈল দিয়ে রেখেছেন আর আশ্রয় রেখেছেন চুলগুলো পরিপাটি করে। পেছন দিয়া মানুষ দেখলে মনে করে চুল তো নয়, যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, ভ্রুগুলো তার ধনুকের মতো বাঁকা জোড়া ভ্রু, চোখের পাতাগুলো এক একটা গোলাপের পাপড়ির মতো, ফুটন্ত গোলাপি রঙের একটা পাপড়ি টান দিয়ে ছিললে যেমন দেখা যায়, মনে হয় যেন আমার নবী যখন পলক ফেলে মনে হয় ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। কি সুন্দর তার গায়ের রং, নবীর নাকটা খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের ওপরে চিকন সরু গোফ, ঠোঁটগুলো নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকি হাসেন ওই দাঁত দুইটা যখন বের হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবীরে তারা কয় পাগল। আবার কাফেরেরা ওই মদিনার মানুষগুলো নবীর সামনে যখন দাঁড়াইছে, নবীর গায়ের গন্ধটা
তাদের নাকে যখন আইসা লাগছে এমন জান্নাতি গন্ধ, তারা বিমোহিত হয়ে গেছে। অনেকজন আরেকজনরে চায় কিতারে এবারে দি তারা পাগল কয়। এবারে পাগল হয় কেমনে? সারা জীবন পাগল দেখলাম, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, দাঁতের ভিতরে ময়লা, নখগুলো তার বড় বড়, শার্টের বোতাম থাকে 5টা, তার আছে 2টা, যাও 2টা সেটি লাগাই রাখে কোনাচ্ছা করিয়া, লুঙ্গি দেতে ফিন্দে অর্ধেকটা লুঙ্গি তার হেসরায়। এই দিয়ে না দেখছি পাগল, গোসলের খবর নাই, শৈল খারাসের গন্ধে লোক কাছে যাওন যায় না। আর জান্নাতি গন্ধ গায়ের ভেতরে, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর হাসি। এবার আর পাগল হয় কেমনে? 20 জনে চিল্লান দিয়া কয় এবারায় যদি পাগল হয় তাইলে আমরাও সবাই পাগল। এরকম মানুষ যদি পাগল হয় তা আমরাও পাগল। আর হদল বালা থেকে কি পাগল হয় বেরিয়ে। তারা ডাক দেয়া কয় ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্র্যাকটিস করি আমরা মোহাম্মদ, মাশাআল্লাহ, সবসময় মনে রাখবেন মোহাম্মদ। এবার তারা ডাক দেয়া কয় আপনি যদি পাগল হন আমরাও পাগল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দেয়া কয় ইচ্ছা করলেই পাগল হইতে পারবা না। এটা বড় সাংঘাতিক পাগলামি রে। এই পাগলামি যারে পাইছে সে দুনিয়া ছাড়ছে। এই পাগলামি যারে পাইছে তিন দুনিয়ার তার খবর নাই। এই পাগলামি যারে পাইছে রে, শেষ রাতে মানুষটার ঘুমাইতে পারে না। পাগলামি যারে পাইছে দুনিয়ার মানুষে সবাই মিলে তারে পাগল কয়। বুইজা শুই না দেখো এমন পাগল হইতে পারবা নাকি? সবাই গাছের গোড়াত গিয়া বইছে, মিটিং চলতে আছে। কিতারে আমরা কিতা করন? ভাইসা বার যাও কোক, আমরা পাগল হয়াম। সবাইকে একমত, সবাই একমত। সবাই মিল্লা আবার নবীজির কাছে আইছে, আয়াকে হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আহারে কি হাত, রেশমের মতো নরম, সিল্কি সিল্কি, একেবারে নরম তুলার মতো নরম। নবী হাতটা বাড়াইছে, সবাই মিল্লা হাতের উপরে হাত রাখছে। নবী কয় বুঝলাম না ঘটনা কি? নবীর চোখেও পানি, ওই মানুষগুলার চোখেও পানি। ওরা ডাক দিয়া কয় কে কি কইল আমরা তাদের কথা শুনতে চাই না। যারা আপনারে পাগল কয় তারা হইল আসল পাগল। আপনি কিসের পাগল? যারা আপনারে পাগল কয় তারা আসল পাগল। দেন দেন দেন, হাতটা বাড়াই দেন। নবী হাত বাড়াই দিলেন, সবাই মিলে হাত রাখলেন। আবার ওরা চিৎকার করে কয় পাগলামি করতে গেলে কি শপথ নেওয়া লাগবে আপনি আমাদেরকে শিখাই দেন। নবী শিখাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ। পারবেন? এই পাগল হইতে হবে, এমনভাবে আল্লাহরে ডাকবেন যারা আপনারে দেখবো তারা কই ব্যাপারে কি পাগল হইছেনি। কোন সময় দিয়ে নামাজ শেষ হইছে, এবারে মসজিদে বইয়া বইয়া কিতা করে। সবাই মসজিদ থেকে যায়, আপনি যাইতে মন চায় না। আপনি আবু হুরায়রার হাদিস শুনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মোমেন যখন মসজিদে ঢুকে বারুই তো মন্দায় কয় না। মোমেন যখন মসজিদে ঢুকে রে
বাড়িতে বললে কইলে রে ঘর কোনো কাম নাই, বেড়ায় মসজিদে গিয়া ফ্যান সাইরা হইতা তাই গড়াগড়ি করে, তসবি পড়ে, এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। এই জীবন যৌবন কই শেষ করলাম, আজকে যদি আমি মরে যাই, আমার যদি কাফন পরাইয়া কবরে দিয়া দেয়, আমার কি উপায় হবে রে, আমার কি উপায় হবে? মানুষটা মসজিদে বসে থাকে, আল্লাহর নবী কয় আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, মুমিন হইল এমন ওই গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন হইল মসজিদে তেমন। মাছ যেমন গভীর পানিতে থাকতে পছন্দ করে, মুমিন মুসলমান চায়ের স্টলের আড্ডা ভাল লাগে না, তার চায়ের স্টলের আড্ডা তার পছন্দ হয় না, টেলিভিশন তারা আটকাইয়া রাখতে পারে না। মানুষটা দৌড়ে দৌড়ে মসজিদে চলে যায়, মসজিদের ভিতরে তার শান্তি, কান্দা শান্তি, ঘুরাইয়া শান্তি, নামাজ পড়া শান্তি, কোরআন পড়া শান্তি। মানুষে কয়, এবার আর বউও কয় আপনি কি পাগল হইছেন, আপনি দি মসজিদে গিয়া পড়া থাকেন? আপনি কইবেন হ আমি পাগলে, আমি পাগলে। হয় না পাগলামি স্বার্থ? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই পাগলামি করা লাগবে আব্বা, নাইলে মুসলমান হওয়া যাবে না। এই পাগলামি করতে গিয়া মনে রাখবো নিজের জীবন ইসলাম মানা সহজ। আমি মুশতাক ফয়েজি সারাদিন যদি এখানে জিকির করি, দেখবা আমার কাছে দেশি মুরগার ডিম চলে আসবে, দেশি মুরগা চলে আসবে, আলু আসবে, বিদেশি ফুতের কম্বল আইব। শাহজাহানে ফোন দিয়া কইব হুজুর আমার একটা কম্বল দিয়া লাইয়েন, এই যে আনছি প্রত্যেক বছর নতুনটা দিয়েন গো। এমনি দেখবা কত ফোন আইতে আছে, আদর যত্নের অভাব নাই। কিন্তু এই আমি যদি আজকে সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোর আমার কাছেও আসবে না, ঠিক কিনা বল? এই জন্য কি সুদের বিরুদ্ধে বলার দরকার নাই? কে সুদখোর রে সুদখোর কইতে না তো কারে কইবে? আমরা দেশ কয়টা টেহা মসজিদও দিলে হেতার আইনা মসজিদের সভাপতি বানাই দেয়, সারা জীবন ঘুষ খাইতে খাইতে ওষুধবে তামা তামা করে লাইছে, ফাইলটাই খাইয়ে ফাইলডি বাড়াইয়া এই খাওয়ানোর তে বাহির রাখছে, হাতে রিটায়ার্ড করে সেটা আইয়ে সেটা 5 লাখ টাকা মসজিদে দিছে। সকলে কয় ভাই সাহেব সভাপতি বানাই দাও। ঘুষখোর সুদখোর বাংলার কোনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? কি এর সভাপতি? ঘুষখোরের আবার সভাপতি কি তারে? তাই যে সমাজও হাঁটতে পারে এটাই তো বেশি। সুদখোরের কি এর সভাপতি? আমরা দেশ যদি ওই ওই মানুষকে যেমনি ঘৃণা করেন আপনারা, ওই সুদখোররে যদি এমনি ঘৃণা করতেন, ঘুষখোররে যদি এমনি ঘৃণা করতেন, মদখোররে যদি এমনি ঘৃণা করতেন, তাহলে বাংলাদেশে সুদখোর ঘুষখোর এই সমাজের ভিতরে জায়গা পেত না, ঠিক কিনা কম? আগে মুরব্বীরা দেখতাম, তারা কইতো আমার দাদা, আমি নিজে শুনছি, আমরা ভাই আমার এক ফুফুর লেগে বিয়ে আইসে পরে দাদা কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশের আস্তাগফিরুল্লাহ মাফছে, পুলিশের ফুতের কাছে আমার বাতিজি বিয়া দিতাম না। আমার দাদাই নিজে কইছে, আমি নিজ কানে শুনছি। পুলিশরা মানুষ আগে মনে করতো যে ঘুষখোর, আর এই ঘুষখোর ঘুষখোর, এর লেগে আমরা দেশে একটা কথাও চালু আছিল যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, একটা কথা চালু আছিল। এখন বদলাইতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে, ভালো হইতেছে। তারা বুঝছে যে কোনো দল